বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে, হৃদয় কেঁপে উঠবে আর মনে হবে সেই সময় কি আসন্ন। আজকের বিষয় হলো মালহামা। মালহামা এই একটি শব্দ, কিন্তু এর পিছনে আছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের বর্ণনা। ইসলামের হাদিসে এই যুদ্ধের কথা বিস্তারিতভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে এই যুদ্ধের বিবরণ দিয়ে গেছেন, যা আজকের বিশ্বের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যাচ্ছে। আজকে আমরা জানব মালহামা কি, মালহামা কখন হবে, মালহামার আগে কি কি ঘটবে, মালহামায় কারা লড়বে, মালহামার পরিণতি কি এবং মালহামার সাথে আজকের বিশ্বের সম্পর্ক কি। তো চলুন শুরু করি। প্রথমে আমরা জানি মালহামা কি। মালহামা একটি আরবি শব্দ। এর অর্থ হল মহাযুদ্ধ, বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহু এমন যুদ্ধ আকবার যেখানে ওয়ালা হাওলা অসংখ্য ওয়ালা মানুষ কুওয়াতা নিহত হয়। ইল্লা বিল্লাহ ইসলামিক পরিভাষায় আল্লাহু মালহামা আকবার বলতে বোঝায় ওয়ালা সেই হাওলা ওয়ালা মহাযুদ্ধকে, কুওয়াতা যা ইল্লা কিয়ামতের বিল্লাহ আগে মুসলমান ও আল্লাহু রোম আকবার বা পশ্চিমা ওয়ালা শক্তির হাওলা মধ্যে ওয়ালা সংগঠিত কুওয়াতা হবে। ইল্লা বিল্লাহ। এই যুদ্ধকে অনেকে আর্মাগেদ্দনের সাথে তুলনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই যুদ্ধের কথা উল্লেখ করেছেন। এই যুদ্ধ হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। এবার আমরা জানি মালহামার অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানজিলা রুমু বিল আমাকি আও বিতাবিকি ফায়াখরুজু ইলাইহিম জাইশুন। অর্থ, কিয়ামত হবে না যতক্ষণ না রোমের সেনাবাহিনী আমাক বা তাবিক নামক স্থানে অবতরণ করবে। তারপর মদিনা থেকে একটি সেনাবাহিনী বের হবে তাদের মোকাবিলায়। এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। ভাই ও বোনেরা, তাবিক একটি স্থানের নাম। এটি বর্তমান সিরিয়ায় অবস্থিত, আলেপ্পোর কাছে। এই স্থানের নাম হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর আমাক হল সিরিয়ার আরেকটি স্থান। এই দুটি স্থান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ মালহামার যুদ্ধ এই এলাকায় শুরু হবে। এখন আমরা My জানব ancestors fell মালহামার here, আগে blood কি soaked কি this ঘটবে। soil. I রাসূলুল্লাহ will not সাল্লাল্লাহু retreat. আলাইহি ওয়াসাল্লাম My বিভিন্ন ancestors fell হাদিসে here, blood মালহামার soaked this আগের soil. ঘটনাগুলো উল্লেখ I will করেছেন। not এগুলো retreat. একে একে My জানব। ancestors fell here, প্রথম blood পূর্ব soaked this লক্ষণ, soil. I কনস্টান্টিনোপলের will বিজয়। not retreat. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুফতাহান্নাল কুসতান্তিনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ। অর্থ, অবশ্যই কনস্টান্টিনোপল বিজিত হবে। কতই না উত্তম সেই আমির এবং কতই না উত্তম সেই সেনাবাহিনী। কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল ১৪৫৩ সালে ফাতেহ সুলতান মুহাম্মদ জয় করেছিলেন। কিন্তু অনেক আলেম বলেছেন, এই হাদিসে যে কনস্টান্টিনোপলের কথা বলা হয়েছে সেটা কিয়ামতের আগের একটি দ্বিতীয় বিজয়ের ইঙ্গিত, অথবা এই হাদিস ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে ১৪৫৩ সালে। দ্বিতীয় পূর্ব লক্ষণ, মুসলমানদের মধ্যে ঐক্য। মালহামার আগে মুসলমানরা একত্রিত হবে, একটি শক্তিশালী ইসলামিক শক্তি গড়ে উঠবে। সেই শক্তি মালহামায় যুদ্ধ করবে। তৃতীয় পূর্ব লক্ষণ, একটি সন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতুসালিহুনা রুমা সুলহান আমিনা ওয়া তাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়াম মিন ওয়ারাইকুম। অর্থ, তোমরা রোমের সাথে নিরাপদ সন্ধি করবে, তারপর তোমরা এবং তারা একসাথে তোমাদের পেছনের একটি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। ভাই ও বোনেরা, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমান ও পশ্চিমা শক্তি একসাথে কোনো তৃতীয় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। অনেক আলেম মনে করেন এই তৃতীয় শত্রু হতে পারে ইয়াজুজ মাজুজ বা অন্য কোনো শক্তি। চতুর্থ পূর্ব লক্ষণ, সন্ধি ভাঙা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সন্ধির পরে রোমের একজন লোক ক্রুশ উঁচিয়ে বলবে, ক্রুশের বিজয় হয়েছে। তখন একজন মুসলমান তাকে হত্যা করবে, আর তখনই সন্ধি ভেঙে যাবে। রোমের সেনারা ৮টি পতাকা নিয়ে আসবে, প্রতিটি পতাকার নিচে ১২,০০০ সৈন্য। মোট সৈন্য সংখ্যা হবে ৯৬,০০০। পঞ্চম পূর্ব লক্ষণ, মুসলমানদের মদিনা থেকে বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনাতি মিন খিয়ারি আহলিল আরদি ইয়াউমাইযিন। অর্থ, তখন মদিনা থেকে একটি সেনাবাহিনী বের হবে,
তারা হবে সেই সময়ের পৃথিবীর সেরা মানুষ। এবার আসুন জানি আল্লাহু আকবার মালহামার যুদ্ধে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল রাসূলুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু ওয়াসাল্লাম আকবার বলেছেন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহামালহামা, কনস্টান্টিনোপলের বিজয় এবং দাজ্জালের আগমন, এই তিনটি ঘটনা 7 মাসের মধ্যে ঘটবে। সুবহানাল্লাহ, মাত্র 7 মাস, একটার পর একটা ঘটনা। যুদ্ধের ময়দানে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকতাতিলুনা ফায়ুকতালু মিনহুমুস সুলুসু ফালা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা ওয়া ইউকতালু মিনহুমুস সুলুসু আফদালুশ শুহাদাই ইনদাল্লাহি ওয়া ইয়াফতাহুত থুলুসু লা ইউফতানুনা আবাদা। অর্থ, তারা যুদ্ধ করবে, তাদের 1/3 নিহত হবে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। আর 1/3 নিহত হবে, তারা আল্লাহের কাছে সর্বোত্তম শহীদ। আর বাকি 1/3 বিজয়ী হবে, তারা আর কখনো ফিতনায় পড়বে না। ভাই ও বোনেরা, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এই যুদ্ধ ভয়াবহ হবে, বিশাল সংখ্যক মানুষ মারা যাবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরাই জয়ী হবে। মালহামার যুদ্ধের বিভিন্ন পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধে প্রথম দিকে মুসলমানরা পিছু হটবে, রোমের সেনারা এগিয়ে আসবে। তখন একজন মুসলমান বলবে, আমার বাপ দাদারা এখানে শহীদ হয়েছে, আমি পিছু হটব না। আরেকজন বলবে, আমার ভাই এখানে শহীদ হয়েছে, আমি পিছু হটব না। এভাবে একে একে বীর মুসলমানরা দাঁড়াবে। তারপর যুদ্ধের মোড় ঘুরবে, মুসলমানরা এগিয়ে যাবে। আরেকটি হাদিসে এসেছে, ইয়াসুফুর রুম সুফুফাহুম সুম্মা ইয়াসুফুল মুসলিমুনা সুফুফাহুম ফায়াকুলু রুমু খাল্লু বাইনানা ওয়া বাইনা মুসারাইনা। অর্থ, রোম তাদের কাতার সাজাবে, মুসলমানরা তাদের কাতার সাজাবে। রোম বলবে, আমাদের বন্দীদের মুক্ত করে দাও। মুসলমানরা বলবে, না, আল্লাহ কসম, আমরা তোমাদের বন্দীদের ছেড়ে দেব না। তারপর যুদ্ধ শুরু হবে। মালহামার যুদ্ধে শহীদদের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুশ শুহাদা ইল্লাযীনা ইউকাতিলুনা ফিস সাফিল আউয়াল। অর্থ, সর্বোত্তম শহীদ হলো তারা যারা প্রথম কাতারে যুদ্ধ করে। মালহামার যুদ্ধে যারা শহীদ হবেন তারা আল্লাহর কাছে সর্বোত্তম শহীদদের মধ্যে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আফদলুশ শুহাদা ইল্লাযীনা ইউকাতিলুনা ফি যিল্লিস সুয়ুফ। অর্থ, সর্বোত্তম শহীদ হলো তারা যারা তরবারির ছায়ায় যুদ্ধ করে। মালহামার পরে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াফতাহুনাল কুসতান্তিনিয়া ফাবাইনামা হুম ইয়াকতাসিমুনাল গানাইম قد আল্লাকু সুয়ুফাহুম বিযাইতুন ইয সাহা ফীহিমুশ শাইতান الله أكبر দাজ্জাল ولا حول ولا قوة إلا بالله অর্থ, তারপর আল্লাহু তারা আকবার কনস্টান্টিনোপল ولا حول ولا قوة যখন إلا তারা بالله গনিমতের মাল ভাগ করছে আল্লাহু এবং তাদের আকবার তরবারি ولا জলপাই حول গাছে ولا ঝুলিয়ে قوة রেখেছে, إلا তখন بالله শয়তান চিৎকার করে বলবে, দাজ্জাল তোমাদের পরিবারের কাছে চলে গেছে। তারপর সবকিছু ফেলে তারা ফিরে আসবে, কিন্তু দেখবে সেটা মিথ্যা ছিল। তারপর প্রকৃতপক্ষে দাজ্জাল বের হবে। মালহামা ও দাজ্জালের সম্পর্ক। ভাই ও বোনেরা, মালহামা ও দাজ্জালের আগমন একই সময় ঘটবে। মালহামার পরই দাজ্জাল বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু দাজ্জালু ফি হাফকাতিন মিনাদ দীন ওয়া ইদবারিন মিনাল ইলম। অর্থ, দাজ্জাল বের হবে যখন দ্বীনে দুর্বলতা আসবে এবং জ্ঞান কমে যাবে। মালহামার পরে মুসলমানরা যখন ক্লান্ত ও দুর্বল, তখনই দাজ্জাল আসবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের পরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে বলেছেন। মালহামার সাথে আজকের বিশ্বের সম্পর্ক। ভাই ও বোনেরা, এখন আমরা চিন্তা করি আজকের বিশ্বে কি ঘটছে। My ancestors fell here, blood soaked this soil. দাবিক, I will not retreat. My ancestors fell here, blood soaked this soil. I will not retreat. My ancestors fell here, blood soaked this soil. I will not retreat. সর্বত্র মুসলমানরা নির্যাতিত। আজকে পৃথিবীতে এমন প্রযুক্তি তৈরি হয়েছে যা দিয়ে একটু বোতামই লক্ষ মানুষ মারা যেতে পারে। আজকে পশ্চিমা শক্তি মুসলিম বিশ্বের হস্তক্ষেপ করছে। অনেক আলেম বলছেন
মালহামার লক্ষণগুলো একে একে পূরণ হচ্ছে। কিন্তু ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে কিয়ামতের নির্দিষ্ট সময় শুধু আল্লাহ জানে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। অর্থ, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, এটা কখন আসবে? বলো, এর জ্ঞান শুধু আমার রবের কাছে, তিনি ছাড়া কেউ এর সময় প্রকাশ করতে পারবে না। সূরা আরাফ আয়াত ১৮৭। মালহামায় কিভাবে প্রস্তুতি নিতে হবে? প্রিয় ভাই ও বোনেরা, মালহামার কথা শুনে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'আদ্দা ফারাসান ফি সাবিলিল্লাহি ঈমানান বিল্লাহ ওয়া তাসদীকান বিওয়া'দিহি ফাইন্না শিবা'আহু ওয়া রিয়াহু ওয়া রাউহাহু ওয়া বাওলাহু ফি মিজানিহি ইয়াওমাল কিয়ামাহ। অর্থ, যে ব্যক্তি আল্লাহর পথে ঘোড়া প্রস্তুত রাখে, আল্লাহর প্রতি ঈমানের কারণ এবং তার ওয়াদার প্রতি বিশ্বাসের কারণ, তার ঘোড়ার খাওয়া, পানি, বিষ্ঠা, সবকিছু কিয়ামতের দিন তার মিজানে থাকবে। প্রথম প্রস্তুতি, ঈমান মজবুত করা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে মুমিনরা, ধৈর্য ধরো, পরস্পরকে ধৈর্যে উৎসাহিত করো, সীমান্তে প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আলে ইমরান আয়াত ২০০। দ্বিতীয় প্রস্তুতি, শারীরিক শক্তি অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু আল্লাহু ইলাল্লাহি আকবার মিনাল মুমিনিল ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অর্থ, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না। সূরা আলে ইমরান আয়াত ১০৩। আজকে মুসলমানরা সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত সেটা হলো বিভেদ। শিয়া সুন্নি বিভেদ, আরব অনারব বিভেদ, দেশে দেশে বিভেদ। এই বিভেদই মুসলমানদের দুর্বল করছে। চতুর্থ প্রস্তুতি, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাশাহাদা আহাদুকুম ফালইয়াস্তাঈদ বিল্লাহি মিন আরবাঈন, মিন আদাবি জাহান্নামা ওয়া মিন আদাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। অর্থ, তোমাদের কেউ যখন তাশাহুদ পড়বে তখন ৪টি জিনিস থেকে আশ্রয় চাইবে: জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে। পঞ্চম প্রস্তুতি, সূরা কাহাফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিদা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জালি। অর্থ, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জাল থেকে সুরক্ষিত থাকবে। ষষ্ঠ প্রস্তুতি, মদিনা ও মক্কায় থাকার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল লাহা ইয়াউমা ইজিন সাবআতু আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান। অর্থ, দাজ্জালের ভয় মদিনায় প্রবেশ করতে পারবে না। সেদিন মদিনার ৭টি দরজা থাকবে, প্রতিটি দরজায় ২জন ফেরেশতা থাকবে। মালহামার পরে পৃথিবীর অবস্থা। ভাই ও বোনেরা, মালহামার পরে পৃথিবীতে আসবে। I will not retreat. My ancestors fell here, blood soaked this soil. I will not retreat. অর্থ, মালহামার পরে পৃথিবী তার কলিজার টুকরো বের করবে, স্তম্ভের মতো সোনা ও রূপার খণ্ড। হত্যাকারী বলবে, আমি কি এই জন্য হত্যা করেছিলাম? ছিনতাইকারী বলবে, আমি কি এই জন্য ছিনতাই করেছিলাম? কিন্তু সেই সম্পদ কেউ নেবে না। কেন নেবে না? কারণ সেই সময় মানুষের মন পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার সম্পদের প্রতি আকর্ষণ চলে যাবে। মালহামা সম্পর্কে আলেমদের মতামত। ভাই ও বোনেরা, মালহামার বিষয়ে আলেমদের বিভিন্ন মতামত আছে। কিছু আলেম বলেছেন, মালহামা ইতিমধ্যে ঘটে গেছে।
বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধে এই মালহামার পূর্ণতা হয়েছে। আরেক দল আলেম বলেছেন মালহামা এখনো হয়নি, সামনে হবে। বেশিরভাগ আলেম বলেছেন মালহামার পূর্ণ রূপ কিয়ামতের কাছাকাছি সময় হবে। এখন যা ঘটছে সেগুলো হলো পূর্বের ছোট ছোট যুদ্ধ। মালহামার ব্যাপারে আমাদের করণীয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। অর্থ, তোমরা তাদের বিরুদ্ধে যতটা সম্ভব শক্তি প্রস্তুত রাখো এবং দৌড় করো, যা দিয়ে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভয় দেখাবে। সূরা আনফাল আয়াত 60। এই আয়াতের নির্দেশ আজও প্রযোজ্য। শক্তি প্রস্তুত রাখো। আজকের যুগে শক্তি মানে শুধু অস্ত্র না, শক্তি মানে জ্ঞান, প্রযুক্তি, ঐক্য, অর্থনীতি এবং সর্বোপরি ঈমান। মালহামার প্রকৃত শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, মালহামার কথা জেনে আমরা কি করব? আতঙ্কিত হব, হতাশ হব না, বরং আল্লাহর ওপর ভরসা রাখব। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অর্থ, তোমরা দুর্বল হইও না, দুঃখ করো না, তোমরাই উচ্চে থাকবে যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান আয়াত 139। আল্লাহ বলছেন মুমিনরাই শেষ পর্যন্ত জয়ী হবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা আরও বলেছেন আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দেবেন, যেমন তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন। সূরা নূহ আয়াত 55। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা মালাহামা সম্পর্কে বিস্তারিত জানলাম। মালাহামা কি তা জানলাম, মালাহামার আগের লক্ষণগুলো জানলাম, মালাহামার বিবরণ জানলাম, মালাহামার পরে কি হবে তা জানলাম, এবং মালাহামার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে তা জানলাম। এই সব কিছু জেনে আমাদের করণীয় একটাই, আল্লাহর কাছে ফিরে যাওয়া, নামাজ পড়া, কুরআন পড়া, আল্লাহকে ভয় করা, মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করা, নিজেকে শক্তিশালী করা। কারণ আল্লাহর সাহায্য আসবেই, কিন্তু আসবে তখনই যখন আমরা সত্যিকারের মুমিন হব। আল্লাহ তাআলা বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অর্থ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা মজবুত করবেন। সূরা মুহাম্মদ আয়াত 7। আল্লাহ আমাদের সবাইকে মালাহামার ফিতনা থেকে রক্ষা করুন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, সত্যিকারের মুমিন হিসাবে জীবন কাটানোর তৌফিক দিন এবং কিয়ামতের দিন নাজাত দিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাফেজ।